আপনাদের ইচ্ছা, আপনার চাইলে আলাদা মেল দিয়েও ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে সবকিছু। মানে এটা খুবই প্রবলেম সে সকাল থেকে। হ্যাঁ, সবার সে 8টার থেকে প্রবলেম। আর তাহলে আপনি আমার এখানে মেশিনে আসছে দেখেন, আমার একটা পিসই চলতেছে না। আমার একটা পিস আছে। এটা ব্রাউজিং স্পিড। ব্রাউজিং স্পিড ঠিক থাকলে মোবাইল কত ব্রাউজিং স্পিড পান। ব্রাউজিং স্পিড দেখুন কেন, যেটা কালকে রাতে আসছিল ওইভাবে দেখুন কেন, কালকে দিনে আসছিল ওইভাবে দেখুন কেন ব্রাউজিং স্পিড। তো আচ্ছা না। জি ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। ভাই এখন আপনার ইচ্ছার উপর নির্ভর করবে, এটা নতুন বা পুরাতন কোনো কিছু যেতে ইয়া নেই। এটা আপনার ইচ্ছার উপর সবকিছু। না, কোনো প্রবলেম হবে না, আপনার ইচ্ছার উপর সবকিছু নির্ভর করবে। ওকে। আমি এখানে সাইন আপে যাব। এখানে আমার মেলটা দিতে হবে প্রথমে, কিন্তু তার আগে বলে নিও, হয়তোবা আমারটাতে একটা ভাবে আসবে, আপনারটাতে একটা ভাবে আসবে, কোন পার্টে আলাদা হয় সে পার্টটা আমি আপনাদেরকে দেখাই দেবো, কোন জায়গাতে দুজনেরটা আলাদা আলাদা ভাবে আসতে পারে সেটাও আমি দেখাইতেছি। কিন্তু আপনাকে ওটা দেখাইতে পারবো না, সরি, দিস মেনু জিমেল কম। মেলটা এর আগে ইউজ হয়েছে তার মানে। ওকে, আমি এখন নামটা দিব। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাকে। আমাদেরটা এটা বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে I12, এখানে হবে। এখানে আর দুটো অপশন আছে দেখতে পাচ্ছেন, হায়ার ফর এ প্রজেক্ট, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। হায়ার এ ফর প্রজেক্ট হচ্ছে আপনার এটা বায়ার অ্যাকাউন্ট হবে কিনা, না আপনি এটা ওয়ার্কিং অ্যাকাউন্ট হবে কোনটা, আপনি ওয়ার্ক একজন ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট হবে কোনটা। সো আমার এটা হবে ওয়ার্ক, মানে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হবে। এটা আমি সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে দেওয়ার পর ইয়েস,
এই দুইটাই আমাকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আমাকে ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। সো ইউজার নেমটা আমি কি দিব? ফাতেমা শিমু দিলাম। দেখি এটাতে ওকে, এই ইউজার নেমটা ক্রিয়েট করা হয়েছে। দেন ফাতেমা শিমু 24। আচ্ছা, এটা হয়ে গেছে আমার। ইউজার নেমটা ক্রিয়েট হয় নাই। ওকে, আমি ক্রিয়েট মাই প্রোফাইল, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটা আমি করে দিলাম। ওকে, আমাকে ইমেলে একটা ভেরিফাইড এর একটা লিংক পাঠানো হয়েছে। সো আমি ইমেলে যাব, ইমেলে গিয়ে চেকিং করব আমার মেলটা আসছে কিনা। হ্যাঁ, মেলটা আসছে দেখেন। আপনার এই ইয়া থেকে আপনারটাতে আসবে মেল ভেরিফাইড এর একটা অপশন। সো ভেরিফাইড মেল। জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, কন্টিনিউ, স্টার্ট মাই প্রোফাইল। ওকে, দেখেন এখানে যখন আসবেন, এখানে কারো সরাসরি একবার টাইটেলের অপশন আসতে পারে, আবার কারো এরকম আসতে পারে। সো যদি টাইটেলের অপশন আসে, তো টাইটেলটা দিয়ে নেবেন, কোনোই প্রবলেম হবে না এখানে। সো এখানে আমি যদি এখন দেখি একটু আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভের ক্ষেত্রে, দেখেন আমি যদি এখানে যাই, এখানে আমার হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এ যদি যাই, তাহলে দেখেন লিড জেনারেশন পাবো, এসইও পাবো, তারপর হচ্ছে মেল মার্কেটিং পাবো, মার্কেটিং এন্ড কাস্টমার পাবো, আদার্স পাবো, সেল পাবো, এসএমই মার্কেটিং পাবো, সব পাবো। সো দেন আরো যদি আপনার যদি মনে করেন ডাটা এন্ট্রি বা ডাটা সায়েন্সে যদি যাই বা অ্যাডমিন সাপোর্টে যাই, অ্যাডমিন সাপোর্টে গেলে দেখেন ডাটা এন্ট্রি, পার্সোনাল বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সবকিছু এখানে আছে। সো এখানে আমরা এগুলোতে যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে যাই, আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারবো না, কারণ এই ক্যাটাগরি বেসটা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ অ্যাকাউন্ট আছে। দেন আমরা একটু আলাদা পদ্ধতিতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করব। দেন এখানে আমরা যাব, ইঞ্জিনিয়ারিং এ যদি যাই, আচ্ছা ইঞ্জিনিয়ারিং এ না, আমি যাব হচ্ছে আইটি এন্ড নেটওয়ার্ক, আইটি নেটওয়ার্ক এ না, data analysis। এখানে সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার সেলস এন্ড মার্কেটিং এ পড়ছে ভাইয়া। এটা আপনি অ্যাডমিন সাপোর্টে পাবেন, দেন না হলে আপনি পাবেন সেলস এন্ড মার্কেটিং এ। এই দুইটা ক্যাটাগরিতেই আছে এগুলো। লিড জেনারেশনের ভিতরে আপনি সবকিছু পাবেন। জি ভাইয়া, আপনি এটা পাবেন ভাইয়া, সেলস এন্ড মার্কেটিং এ পাবেন। সেলস এন্ড মার্কেটিং এর ভিতরে এসএমই মার্কেটিং। আমি যেটা খুঁজতেছি সেই ক্যাটাগরিটা কোনটা? ডাটাবেস, ডাটা মিনিং, ডাটা অ্যানালাইস্ট। 1 মিনিট ব্রো, একটু ক্যাটাগরিটা দেখে সেটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ছে। এটা আমি যেটা খুঁজতেছি সেই ক্যাটাগরিটা মাধ্যমে যেটাতে আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবো, ক্যাটাগরিটা খুঁজে পাইতেছি না আমি। 1 মিনিট।
এই যে ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটাতে আমি যাব। যাওয়ার পর দেখেন ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা আছে, সো আমি এটাতে যাব, এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এটা আছে আমার টার্গেটেড হবে একটা কিওয়ার্ড, হোয়াট টাইপ অফ ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপ ডু ইউ ডু, এটা আমার কোন ক্যাটাগরিতে, এটাতে আমি একটা সিলেক্ট করে দেবো, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট। সো আমি একটু ঘুরে আসবো যে ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্টে আমাদের কি কি ক্যাটাগরি অ্যাড করা আছে, এটা একটু অন্যদের ইয়াতে আমি ইয়া করব। করার পরে আমি এখানে হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্ট, আমার ক্লায়েন্টের জন্য আমি যে স্কিলগুলো আমার প্রয়োজন সেই স্কিলগুলো আমি এখানে অ্যাড করব, বা আপনাদের যে স্কিলটা আছে সেই স্কিলগুলো এখানে অ্যাড করতে হবে। সো আমি একটু আপওয়ার্কে যাব। জি বলেন। জি ভাইয়া। না ভাইয়া, আমাদেরটা আছে হচ্ছে অ্যাডমিন সাপোর্ট আর হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। আমরা আগে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করব, অ্যাকাউন্টে অ্যাপ্রুভের জন্য আমাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হচ্ছে ভাইয়া। দেন পরবর্তীতে অ্যাকাউন্ট যখন আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, দেন আমরা আমাদের অ্যাকাউন্টে এডিট করে আমাদের অ্যাডমিন সাপোর্টে নিয়ে আসবো। আপনার প্রথম যখন ফার্স্ট একটা কাজ করবেন দেন তখন পাবেন, তার আগে পাবেন না আপনারা, তার আগে পাবেন না। যখন আপনাদের ডেভ ইয়াটা হয়ে যাবে দেন তখন পাবেন। ওকে, আমার এখানে ডাটাবেজ স্কিল আছে হচ্ছে, আমি স্কিলগুলো দিয়ে দিব। স্কিল ফুল স্ট্যাক ল্যাঙ্গুয়েজ টু, ওকে, আমি কয়টা স্কিল আমি এখানে অ্যাড করে দিব। ডট নেট ফ্রেমওয়ার্ক, তারপরে আছে হচ্ছে, না আমি কিছু এখান থেকে কিছু আলাদা আলাদা করব। এসকে আগে দিয়ে নিই। আপনারাও চাইলে এই ক্যাটাগরি দিয়ে আপনারা অ্যাপ্রুভ করাতে পারবেন, কোনো প্রবলেম নেই। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পরে আপনার হচ্ছে যা ইচ্ছে করেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবেন, দেন তারপরে আমাদের আগে এই ক্যাটাগরিতে আগে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হবে, দেন আমরা অন্য ক্যাটাগরির চেষ্টা করব, তার আগে না।
ঠিক আছে। আপনি এখানে 10টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আমার এখানে কটা হচ্ছে? 6টা, 7টা হয়েছে, আরো 3টা বাকি আছে। আমি এগুলো সব ফিল আপ করবো। জি ভাইয়া। না সমস্যা নাই, আপনি এখানে 10টা ফিল আপ করার চেষ্টা করবেন, কারণ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে যাবেন যখন, তখন আপনি সবকিছু ফিল আপ করতে হবে। মাউস কাজ করতেছে। ওকে, আমারটা হয়ে গেছে, আমি নেক্সট করে দিলাম। এখানে আমাদের যেটা এক্সপিরিয়েন্স লেভেল, এখানে আমরা এন্ট্রি লেভেল দেব না। এন্ট্রি লেভেল আমরা দেবো না, এখানে আমাদেরকে ইন্টারমিডিয়েট দিতে হবে। ইন্টারমিডিয়েট আমি দিয়ে দিলাম। তারপরে নেক্সট, তারপরে এডুকেশন, এটা আমাদের অ্যাড করতে হবে। তো এখানে অ্যাডে যাব আমরা। এখানে এডুকেশন আমাদেরকে অ্যাড করতে হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এরিয়া বেসড এটা আমরা দিব না। এখানে আমাদের ডিগ্রি হচ্ছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। এটা আমরা কত সালে শুরু করছি? 2012 সালে। 4 বছরের মধ্যে শেষ। 2016-তে আমরা শেষ করে দিলাম। এখানে ডিসক্রিপশন আমাদের প্রয়োজন না, আমরা সেভ করে দেব। ওকে।
নেক্সট। এখানে আমরা এটা পরে ফিল আপ করবো, এটা আমাদের এখন ফিল আপ করার প্রয়োজন নেই, সেটা আমরা নেক্সট করে দিব। তারপরে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, এখানে ইংলিশটা আমরা ফ্লুয়েন্ট করে দিব, তারপরে নেক্সট করে দিব। এখানে আওয়ারলি রেট, আওয়ারলি রেট আমরা এখানে মিনিমাম করে দিব হচ্ছে 80। তারপরে নেক্সট। এখানে আসেন, এখন এখানে আমাদেরকে টাইটেল বসাইতে হবে, দেন একটা প্রফেশনাল ওভারভিউ বসাইতে হবে। প্রফেশনাল ওভারভিউ বলতে আমাদের ডিসক্রিপশন, আমাদের ডিসক্রিপশনে আমরা কি ধরনের সার্ভিস প্রদান করে থাকবো, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপারে আমরা কিরকম সার্ভিস দিয়ে থাকবো সেই সম্পর্কে লিখতে হবে। যেরকম আমরা ফাইবারে আমাদের গিগে যে আমরা যে সার্ভিসটা প্রোভাইড করে থাকি, সেম এখানেও আমরা সার্ভিসটা প্রদান করে থাকবো। সো এটাও যদি মনে করেন যে আমরা কপি করবো, এটা কপি করে কোনো বা আমরা আপওয়ার্ক থেকে কোনো কপি করবো না এটা। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি লিঙ্কডইন থেকে এটা একটু বের করার চেষ্টা করবো, বের করে আমি আপনাদেরকে দেখাবো। সো লিঙ্কডইন থেকে আমি নিয়ে আসবো, কিন্তু জাস্ট এখানে আপনার নিজের মতো করে লেখাটাই সবচেয়ে বেস্ট হবে আপনাদের। ওকে, টাইটেলটা আগে আমি দিয়ে দিই। টাইটেলটা আমি দিয়ে দিব হচ্ছে আপনার একটা ভাবি, টাইটেলটা কি দিয়ে দিব। যেহেতু আমি ডেস্কটপ নিয়ে কাজ করব, সো ডেস্কটপ রিলেটেড আমাকে একটা টাইটেল দেওয়াটা বেস্ট হবে। ডেস্কটপ রিলেটেড একটা টাইটেল কি দিই, ডেস্কটপ রিলেটেড। কি দিই বলেন, আচ্ছা এক মিনিট আমি একটু ভাবি। জি বলেন। জি ভাইয়া। টাইটেল, টাইটেলের উপরের অপশন কোনটা আমাকে একটু কাইন্ডলি বলেন। আওয়ারলি রেট, আওয়ারলি রেট আমি দিচ্ছি হচ্ছে, আওয়ারলি রেট দিচ্ছি আমি হচ্ছে 80 দিচ্ছি। আমি 80 দিচ্ছি ভাইয়া। হ্যাঁ আমি 80 দিয়ে দিচ্ছি। ওয়েব অ্যান্ড আমি দিই ডেস্কটপ, এসওএফ সফটওয়্যার। আমি এই টাইটেলটা দিয়ে দিলাম। দেন এখন আমি যদি যাই, আচ্ছা আমি এখন একটা সার্চ করব ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপার দিয়ে, আমি খুঁজে বের করবো লিঙ্কডইন থেকে একটু। কারণ এখানে আমার টাইটেল যদি লিখতে যাই আমাকে আনকমন কিছু, আর আমি লিঙ্কডইন থেকে কপি করে যদি আপনি এখানে দিই তো আমার কোনো প্রবলেম হবে। এখানে আপনারা, আমি চাইবো যে আপনার নিজের হাতে নিজের মতো করে আপনাদের ডিসক্রিপশনটা লেখেন। সো আর্টিকেল যদি লিখতে পারতেন তাহলে এখানে আর কোনো প্রবলেম হইতো না। ওকে আমি সার্চ করি একটু। আচ্ছা সরি আমার ভুল গেছে, আমি আবার সার্চ করবো একটু। পিপলে যাব, পিপলে যাওয়ার পরে আমি অল ফিল্টারে যাই। অল ফিল্টারে যাওয়ার পরে আমি সিলেক্ট করব ইউনাইটেড স্টেট, আর হচ্ছে ইউনাইটেড স্টেটে আমি সিলেক্ট করে দিলাম। এদের টাইটেল হবে ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপার।
একটাতে কোনো ওভারভিউ নাই। আচ্ছা আমরা আরেকটাতে যাই। এখানেও নাই। নেক্সট করে দিলাম। ভাই দেখা যাচ্ছে? হ্যালো? আচ্ছা নাম থাক, সেটা সমস্যা হবে না। সো আমি ফার্স্ট নামটা একটু ইয়ে করে দিছি, সো এটাতে প্রবলেম হবে না আশা করি। আচ্ছা ইমেজটা এরকম হেডশট আপনার ইমেজটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন অল টাইম। ঠিক আছে। নেক্সট। ওকে এখানে আমার অ্যাড্রেসটা দিতে হবে। সো আমার যে অ্যাড্রেসটা শিখগঞ্জ, আমার সিটি হচ্ছে বিওজিআর বগুড়া বিডি, আমার জিপ কোড হচ্ছে 5810। এটা আমার প্রয়োজন নাই, এটা আমি কেটে দিলাম। ওকে আমি নেক্সট করে দিলাম। এখানে আমার ফোন নাম্বার ভেরিফিকেশন এখন করতে হবে। সো ফোন নাম্বার ভেরিফিকেশন। ওকে ফোন নাম্বার 01305468678, 01305468678। ওকে এখন আমার প্রোফাইলটা সাবমিটের অপশন আসছে। সো এটাকে আমাকে সাবমিট করতে হবে। ওকে আমি এটা সাবমিট করে দিলাম, দেখি কি হয়।
আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাইয়া? দেখেন, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে কি কঠিন কোনো কিছু মনে হইলো? জি, এখন আসেন ক্যাটাগরি, আপনি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছেন, দেখেন এখানে নোটিফিকেশনটা চলে আসছে। আমার এখানে কত পার্সেন্ট আমি করছি? 2044 পর্যন্ত আমি করছি। হ্যাঁ, আর 20টা অ্যাভেলেবল কানেক্ট পাইছি আমি। দেন ওকে, এখন অ্যাকাউন্ট আমার অ্যাপ্রুভ আমার হয়ে গেছে। দেখি আমার মেলটা একটু চেক করি, আমার মেলে যদি কোনো মেল যায় থাকে, মেল হয়তো বা সাথে সাথে যায়, আবার যায় না অনেক সময়। আর পুরাতন অ্যাকাউন্টে কাজ করার থেকে নতুন অ্যাকাউন্টে কাজ করা সবচেয়ে বেস্ট, আমি যেটা মনে করি। আর অ্যাকাউন্টটা আপনারা আমার মতন ব্লু বাটন, এরকম ব্লু বাটন পাইতে গেলে আপনাকে অবশ্যই একটা কাজ যখন পাবেন তখন দেন আপনাকে ভেরিফাইড এর জন্য ধরবে, তখন আপনি ভেরিফাইড করে নেবেন অ্যাকাউন্টটা। কেমন? তখন আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে বলবে। ওইটা আপনাকে, ওরা ভিডিও আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য আপনার যে নামটা আছে, যে হয়তো আপনি কি অরিজিনাল পারসন না ডুপ্লিকেট পারসন, আপনাকে সম্পূর্ণ ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হবে, হয়তো বা আপনার কলেজের কাগজ দেখাতে হবে, সবকিছু আপনাকে দেখাতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে তাদেরকে। ভিডিও ভেরিফিকেশনে ক্যামেরার সামনে বসে থেকে আপনাকে ক্লাস নিয়ে তারা কোশ্চেন করবে কিছু। এটা তেমন কোনো বিষয় না। এখানে আপনাকে কি কি ধরনের কোশ্চেন করে থাকে, আপনার বার্থডে ডেট কবে, আপনি আপনার হয়তো আপনাকে বলবো আচ্ছা আপনি বাংলাদেশে হলে আপনি বাংলা ভাষায় দুইটা কথা বলেন, মানুষের একটু কথা বলেন। দেন আপনার হচ্ছে ফোন নাম্বার কোনটা দেওয়া আছে, আপনার লাস্ট আর্নিং কত, লাস্ট কোন ব্যাংকের সঙ্গে কাজ করছেন, দেন আপনার হচ্ছে স্মার্ট কার্ড দেখান। এইটাই, এর বেশি কোনো কিছু বলেন না আপনাকে। ওকে, দেখেন অ্যাকাউন্টটা আপনারা কিভাবে এডিট করবেন। প্রোফাইলে যাবেন, এই যে ফাতেমা শারমিন, আমি প্রোফাইলে যাব। ওকে, এখান থেকে আমি প্রোফাইলে যাব। এই যে প্রোফাইলে যাবেন, যাওয়ার পর আপনার যেটা যেটা এডিট করতে ইচ্ছা হবে, আপনি সাপোজ এটা এডিট করবেন, দেখেন এটা এডিট করবেন, আপনি এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাকে আওয়ারলি রেট কত আছে, আওয়ারলি রেট ইচ্ছা করলে আপনি কমাই দিবেন। আমি 5 দিচ্ছি, 5 দিয়ে দিলেন আওয়ারলি রেট। 5 আপনি দিলেন। যদি টাইটেল চেঞ্জ করতে চান, টাইটেলের এখানে ক্লিক করবেন, টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা যেটা প্রয়োজন আপনি টাইটেল এগুলো সবকিছু চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো সব চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনারা তখন লিড জেনারেশনটা দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না এক্ষেত্রে। আরেকটা জিনিস কি আপনার, 100% এই যে এখানে এগুলো সবকিছু আপনাকে অ্যাড করতে হবে, যাবতীয় যা কিছু আছে সবকিছু আপনাকে অ্যাড করার জন্য অপশন দেওয়া হবে। এই যে পোর্টফোলিও অ্যাড করতে হবে, ওয়ার্ক হিস্টোরি, আপনার ওয়ার্ক, একটা ওয়ার্কও নাই, সো আপনাকে এগুলো অ্যাড করে নেবেন। দেন আপওয়ার্ক আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে এরকম আসছে, এগুলো সব আপনাকে আপডেট করে নিতে হবে। দেন আপনাকে একটা টেস্ট দিতে হবে, টেস্ট দিলে আপনারটা 100% হয়ে যাবে। আপওয়ার্ক ইংলিশ ট্রেডিং টেস্ট, এটা কিছু ইয়ে আছে, সো এটা আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এটাতে আমি আপনাদেরকে দেখাই দেবো এক্সামটা কিভাবে দিবেন, সেটা আমি দেখাই দেবো। আপনার প্রজেক্ট প্যাকেজ আপনি সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। এই যে দেখেন আপনার হচ্ছে টেস্ট আপনার এখানে আসবে, তারপরে সার্টিফিকেট কি, আপনার ডিগ্রি কোনটা কোনটা আছে আপনি এখানে অ্যাড করবেন, তারপরে আপনি এমপ্লয়মেন্ট হিস্টোরি, আদার্স এক্সপিরিয়েন্স আপনি দেখবেন, আর দুই চারটা প্রোফাইল দেখবেন, দেখার পর প্রোফাইলটা নিজের মতো করে সাজাবেন। ঠিক আছে? আপনারা আপাতত এই 40% অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাটাই আপনারা শিখেন, অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেন, দেন কালকে আমরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করব। দেন হচ্ছে 100% করার পরে আমরা এক্সাম দেব, সাথে সাথে আমরা এক্সাম দেব। না, এখানে 5টা কোশ্চেন দেওয়া থাকবে মেবি, মনে হয় এখন কয়টা কোশ্চেন দিয়ে আমার সঠিক জানা নেই। দেন আমরা এক্সাম দিতে যাব, এখানে এক্সাম দেওয়ার কিছু ট্রিক আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেব, যে আমাদের টোটালটা 100% একবারে করব। হ্যাঁ, রেকর্ড হয়েছে। ওকে, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। একটু পরে আমি লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দিব। সো আর কোনো প্রবলেম আছে আপনাদের? জি বলেন। জি ভাইয়া।
আপনার এই যে এই বাটনগুলো আছে কলমের মতো দেখতে পাচ্ছেন? নূর মোহাম্মদ খান ভাইয়া, আমি প্রোফাইলে গেলেন, যাওয়ার পরে এই যে কলমের মতো বাটন আছে, কলমের বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে এই যে সেভ অপশন আছে। ঠিক আছে? হ্যাঁ, আপনারা এখানে কোনো ফেক ইনফরমেশন ইউজ করবেন না। আপনাদের সার্টিফিকেটে যা যা আছে সবকিছু এখানে ইউজ করবেন। কোনো ফেক ইনফরমেশন আপনারা এখানে ইউজ করার চেষ্টা করবেন না। ফেক ইনফরমেশন ইউজ করবেন তো অ্যাকাউন্ট চলে যাবে। এখন যখন ভেরিফিকেশন ধরবে তখন কোনো কিছুই করতে পারবেন না। জি ভাইয়া, কি হয়েছে বলেন, আমি এখানে একটু কথা বলি, আপনার কি সমস্যা সেটা বলেন। এই যে এই যে ফাইন্ড ওয়ার্ক লেখা আছে, দেখতে পাচ্ছেন? ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড ওয়ার্কের এখানে দেখেন আপনার, এখানে আপনি এই যে প্রোফাইল লেখা আছে। আরে পঞ্চগড়ের স্টুডেন্ট রে, গরুর হাটে যাবে কই, আমাকে একটু প্রেজেন্টটা করে দিন ভাইয়া। তাহলে আমার কি, আমি তো বাইরে বাসা থেকে বের হতে পারি না। এত সুযোগ সুবিধা, আপনাকে এখানে এগুলো সেট আপ করে নিতে হবে সবকিছু। আপনারা অবশ্যই হেডশট একটা ইমেজ ব্যবহার করবেন, অবশ্যই ইমেজটা যেন খুব সুন্দর এবং ভালো একটা ইমেজ হয়। আপনার আপওয়ার্কে এখন আপনি দুই তিন ধরনের একটা প্রোফাইল ইউজ করতে পারবেন। ঠিক আছে? চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন, এখানে দুইটা বা তিনটা স্পেশালিস্ট অ্যাকাউন্ট, ক্রিয়েট স্পেশালিস্ট প্রোফাইল, আপনি চাইলে আরো একটা প্রোফাইল, আপনার এখানে দুইটা প্রোফাইল, আপনি দুই তিনটা প্রোফাইল আপনি বানাইতে পারবেন একই অ্যাকাউন্টে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনি দুই তিনটা স্পেশালিস্ট, আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, ডিজিটাল মার্কেটিং একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, যার যে সার্ভিস সেইটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না এখানে। না, অপরকে কোনো লগ ইন দিয়ে কোনো ভেজাল নেই। সপ্তাহে একদিন বা একদিন এরকম প্রবলেম হয়ে থাকে, মেনটেন্স থাকে, এদের একটু সাইটটা প্রচুর ডাউন করে, এদের সার্ভার, তারপরে এদের ডাউন হয়, এতটা পরিমাণ ট্রাফিক ঢুকে যার কারণে সার্ভারটা ডাউন হয়ে যায়। না, লগইন ডিভাইস নিয়ে কোনো কিছু নাই, কোনো প্রবলেম হয় না এদের। জি ভাইয়া। ইমেজ ক্যাটাগরি বুঝলাম না ভাই, আপনি কথাটা আপনার, আপনি এখানে জিপিজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। আপনি এখানে, আপনাকে আমি বলি, একটা প্রোফাইল যেটা সুন্দর মনে হবে আপনার কাছে সেটা ছবিটা ইউজ করতে পারবেন, এখানে আপনার যে কোনটা মনে হবে বা কি হবে, আমার কাছে এটা ভালো লাগছে, কারণ একটা হেডশট প্রোফাইলটা আপনি দেখবেন আপওয়ার্কে প্রায় অধিকাংশেরই প্রোফাইলটা খুব সুন্দর, একটা মার্জিত প্রোফাইল বা মার্জিত ইমেজ থাকে, দেখেন এর ইমেজটা কিন্তু দেওয়াতে খুব সুন্দর লাগতেছে। একটা হেডশট মানে আপনার ফেসটা যেন সরাসরি এখানে ফোকাস করে, সরাসরি ফোকাস করে এখানে আপনার হেডশটটা। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে কারো? আমি নাহলে এটা কেটে দেবো পেজটা। হ্যাঁ, আপনি এ টু জেড চেঞ্জ করতে পারবেন, এ টু জেড। জি বুঝলাম না ভাই। জি ভাইয়া, বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ। না, এই অ্যাপ্রুভাল, আপনার পরে হয়তো বা আপনার 24 আওয়ার্স পর আপনার মেল একটা নোটিফিকেশন আসবে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে অনেক আগে।
শুধু আমাকে না, কোনো কিছু করতে হবে না। আর কালকে, হ্যাঁ একজন। দেন আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আপওয়ার্ক থেকে আপনারা কোনো কিছু কপি করে আপওয়ার্কে ব্যবহার করবেন না, কোনো কপি পোস্ট ব্যবহার করবেন না কাইন্ডলি। চাইলে নিজের মার্জিতে লেখেন, নাহলে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। দেন আপওয়ার্কে তখনই দেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট থাক সমস্যা নাই, কিন্তু বাট আপওয়ার্কে বুঝে শুনে কাজ করতে যাবেন, দেন তাছাড়া যাবেন না। কাজ পারেন আপওয়ার্কে যান, স্কিল নাই আপওয়ার্কে যাওয়ার প্রয়োজন নেই। শুধু শুধু মার্কেট প্লেসে নষ্ট করবেন না। হ্যাঁ হ্যাঁ, লিড জেনারেশন দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, লিড জেনারেশন আপনি ইউজ করতে পারবেন। অবশ্যই ইউনিক একটা ইউনিক টাইটেল আপনার আপনার একটা কাজ কি, আপনাকে এর আগে কি ভাবছিলেন যে আপনাকে আমি ফাইবার প্রোফাইল যখন ক্রিয়েট করেন, দেন তখন কিন্তু আপনাকে আমি বলছিলাম যে আপনি 8 থেকে 10টা প্রোফাইল ঘুরে আপনি আপনার ডেসক্রিপশন টাইটেলটা রেডি করেন। আপনি সেম এখানেও 10 থেকে 15টা অ্যাডমিন সাপোর্টে যারা কাজ করে তাদের প্রোফাইল ঘুরে আসেন। ঘুরে আসার পর ওই রিলেটেড টাইপের একটা সুন্দরভাবে একটা কিওয়ার্ড রেডি করেন, আর্টিকেল রেডি করেন। আপনি ওই টাইপের স্কিল গুলো অ্যাড করেন, কোন স্কিল গুলোর সাথে কে কে স্যার, কার 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 এখন নেমো কোন দিক দিয়ে? খোলা আছে, গেট খোলা নেই। দিয়ে দে। এ রাব্বি, রাব্বি, ও হালকা দেখা তুলে নে। এখন যেটা কথা হচ্ছে, আপনারা আপনাদের প্রোফাইলটা আপনাদের মতো করে সাজাবেন, কোনো কপি পেস্ট এখানে করবেন না কাইন্ডলি রিকোয়েস্ট করে বলতেছি, কোনো কপি পেস্ট করবেন না। স্কিল আপনারা 10-15 জনের স্কিলটা দেখেন, আমার কথা হচ্ছে আপনাদের যে কটা স্কিল নিয়ে ডেভেলপ হয়েছে সেই কটা স্কিল নিয়ে আপনারা এখানে কাজ করেন। দেন আদার্স কোনো আপনার ইয়া করেন না বা বাড়ায়েন না, যেটা পারবেন সেই স্কিলগুলো নিয়ে কাজ করবেন। দেন এখানে আপনাকে পোর্টফোলিও অ্যাড করতে হবে, যেরকম আমাদের প্রজেক্টের, যেরকম আমরা প্রজেক্টের ফাইল, একটা প্রজেক্টের জন্য একটা ওয়িংসে যেরকম একটা প্রজেক্টের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে। আপনি কি কি কাজ বা কি কি প্রজেক্ট করছেন বা এই ধরনের আপনাকে অনেক কিছু অ্যাড করতে হবে এখানে। আপনি মিনিমাম 4টা আপনাকে পোর্টফোলিও অ্যাড করতে হবে, 4টা পোর্টফোলিওর জন্য 4টা টাইটেল প্লাস ডিসক্রিপশন রেডি করতে হবে। ভাই ওখানে এখন কত আছে দেন, আপনি আপনার মতো করে দেন, এখানে আপনি তাও মিনিমাম 1000 ওয়াট পার করেন, কিন্তু কপি পেস্ট করবেন না। কপি পেস্ট বা কপি পেস্ট ছাড়া কাজ করেন, করলে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, না হলে করেন না। যদি কপি পেস্টই মানেন তাহলে আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনার জন্য না। না না, ওইটা প্রবলেম হবে না, কিন্তু আমি চাবো যে আপনারা একটু ইউনিক টাইপের কিছু অ্যাড করে। এর জন্য আপনাদেরকে আমি আর্টিকেল লেখার জন্য এতটা জোর প্রেশার দিছিলাম, কিন্তু আপনারা আর্টিকেল তারপরেও লিখে আপনাদের কাছে লিখতেই আমি পাইনি। সো যেটা আপনারা এখন কিছুদিনের ভিতরে আপনারা যেটা ফেস করবেন, আর্টিকেল রাইটিংটা লিখে না লিখে আপনারা কি, বা আর্টিকেল রাইটিংটা নিয়ে প্র্যাকটিস না করে আপনারা কি ভুল করছেন, কিছুদিন পর টের পাবেন। এখন পাবেন না, কিছুই হবে না এখন। যখন কভার লেটার লিখতে যাবেন, যখন বুঝবেন না, রিসার্চে ঝামেলা যাবে, তখন বুঝবেন, এখন বুঝবেন না। এই বিষয়গুলো আপনাদের পরে সবকিছু পাবেন, এখন কোনো কিছুই পাবেন না। এখন আমি আছি এই জন্য মাথায় লাগতেছে না, যখন আমি থাকবো না তখন আপনারা ঠিকই বুঝবেন কোন কোন বিষয়গুলো আপনারা মিস করছেন বা কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস না করে ভুল করছেন, ওগুলো বুঝবেন। সেগুলোর সময় চলে আসছে। আপওয়ার্ক যে ফাইবারের মতো এত ছোট মার্কেট প্লেস না, এখানে যার স্কিল আছে সেই কাজ পাবে। এখানে সে হোক বিগিনার, সে হোক টপার, যার স্কিল আছে সে কাজ পাবে। তার কভার লেটার লেখার উপরে সবকিছু নির্ভর করবে। এটার ভালো, আপনার জব আছে,
আপনার কভার লেটার ওই যে কপি পেস্ট মারা, গুগলে ফাইবার যে অ্যাপস ডেভেলপমেন্ট কভার লেটার লিখে ওইটাই কপি করে দিলেন, আপনার জন্য কোনো জব নেই। আপনি দেখবেন আপনার ফোকাস যে কিওয়ার্ড, আমার ফোকাস এখানে কি কিওয়ার্ড দিলাম, ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপার, এই কিওয়ার্ডের সঙ্গে যদি আমার যদি সরাসরি মিলে যায় দেন সেটাতে অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করবো। তো এটা নিয়ে আপনাদের সঙ্গে আমার নেক্সট আলোচনা হবে, দেন এখন কোনো আলোচনা হবে না, কারণ এখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে। সো আপনাদের যে পর্যন্ত দেখছেন এই পর্যন্ত অ্যাকাউন্টটা আপনারা রেডি করেন। আর আর্টিকেল রাইটিং এর কি, আমি কি আর্টিকেল রাইটিং এর কি আপনাদের প্র্যাকটিসের ফর্মুলাটা পাবো না পাবো না সেটা বলেন, নাহলে আমি নেক্সট আর কোনো আলোচনা করবো না এই বিষয়টা নিয়ে। জি বলেন। হ্যাঁ, না আপনি যদি না দেন সমস্যা নাই, আমি আর আক্স করবো না এই বিষয়টা নিয়ে। আজকে আপনাদের 47তম ক্লাস। হয়তোবা আপনাদের 50তম দিন হয়তোবা আপনাদের এক্সাম হবে, আর আপনাদের 3 দিন ক্লাস আছে, 29 তারিখে আপনাদের ক্লাস শেষ হওয়ার সম্ভাবনা আছে। এখনো শিওর না, আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে নিতে পারেন আপনারা, এর ভিতরে সবকিছু আছে। চাইলে আমি অ্যাকাউন্টটা এখনই আপনাদেরকে আমি দেখাতে পারতাম, যে আমি অ্যাকাউন্টটা কিভাবে আমি এডিট করবো সবকিছু দেখাতে পারতাম, কিন্তু ওগুলো সবকিছু রেডি করা হয় নাই, কিছু কিছু জিনিস রেডি করা হয়েছে। আপওয়ার্কে আগে টেস্ট ছিল, আপনার ইংলিশ টেস্টে না পাস করতে পারলে আপনার অ্যাকাউন্টটা করতে দিত না, দেন এখন আর ওইটা নাই। হ্যাঁ এখন নাই। এখানে চেক ইওর টুডে আপ টু দা 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন আপনাকে এখানে আস্ক করা হবে। 10টা কোশ্চেন থাকবে। জি আপু। হ্যালো। টাইম ওটা 5 মিনিট মনে হয় থাকে, 5 মিনিট মেবি। না আমি এখন আপাতত আপডেটটা অতটা ভাবে জানি না, আমার আমার তো মনে হয় না, কারণ আপওয়ার্ক আপডেট 3 মাস পর পর আপডেট হয় বা নতুন নতুন ভার্সন গুলো আসে। তো এই বিষয়টা আমার ঠিক মাথায় নেই, আমি কতদিন হবে তা জানি না, আমি দেখলাম কিছুদিন আগে আমি দেখছিলাম 5 মিনিট। 20 মিনিট আর না, আপনার 40টা কোশ্চেনের জন্য আপনার যে সময় ছিল আগে 20 মিনিট। হ্যাঁ এটা রিডিং টেস্ট, আগে এটা, এটা 10টা কোশ্চেন। আমি ভিডিওটা আপলোড করে আমি গ্রুপে আপলোড দিই। ওখানে দেখেন কলমে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এটা আপনি আপাতত করে রাখেন, আপনার ডিসক্রিপশন সবগুলো রেডি করে রাখেন, দেন আমি আপনার ক্যাটাগরিটা আমি আপনাকে চেঞ্জ করে দেখাই দেখাই দেবো এখানে।
আমি ওগুলো সবকিছু কেটে দিচ্ছি, আর না হলে আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার দেন। যে আপনি প্রোফাইল সেটিং এ যান। হ্যাঁ, ওই যে নিচে দেখেন আপনার ক্যাটাগরি গুলো আছে, এটা হচ্ছে ক্যাটাগরি লং টার্ম প্রজেক্ট, শর্ট প্রজেক্ট, এন্ট্রি লেভেল। এখানে এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, আপনি এখন এখানে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি এগুলো চাইলে অ্যাড করে দিতে, আউট করে দিতে পারবেন, কোনো সমস্যা না। আপনার ক্যাটাগরিতে আপনি কি কি রাখবেন সেটা আপনার পার্সোনাল ইস্যু। আপনি এখানে চাইলে সবকিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনি ফার্স্টে বলে 20টা পাবেন, 20টা তো আপনি হাইস্ট হলে 2 থেকে 4 5টা জবে অ্যাপ্লাই করলেই শেষ হয়ে যাবে। দেন এখন আপনাকে একটা অ্যাপ্লাইয়ের জন্য 10 সেন্ট করে টাকা দিতে হবে। আপনি কখনো অ্যাপ্লাই করেন নাই তার মানে এর আগে? অনেক আগে অ্যাকাউন্ট এটা, অনেক আগের অ্যাকাউন্ট না এটা? হ্যাঁ, আপনাকে এই অ্যাকাউন্ট থেকে আবার যদি কাজ করতে যান, তাহলে একটা পর আপনি কাজ যদি করতে যান, তাহলে আপনাকে কাজ করতে হবে। অ্যাকাউন্ট একটু এডিট করে দিলে আমার অ্যাকাউন্টটা এডিট করে দিন। জি ভাইয়া। হ্যাঁ, কার অ্যাড করা যায়। ভাই ডুয়েল কারেন্সি যে কোনো কাজ। হ্যাঁ, ডুয়েল কারেন্সি, আপনাকে তো এটাই বললাম, ডুয়েল কারেন্সি যে কোনো।